মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো কিছু পাইলে দেখবেন এটাকে এমনভাবে ফলাও করবে, এমনভাবে সরাইয়া দিবে যাতে মানুষ মুসলমান হইয়াও ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়। হয় কি হয় না? কোনো মাদ্রাসার হুজুর, কোনো মাদ্রাসার ছাত্র বা ছাত্রী যদি কোনোভাবে কারো লগে প্রেম করতে পারে আর এটা যদি ফুটা ভয়, মিডিয়াওয়ালারা যদি পাইলো রে আলু ভর্তা, হ্যাঁ, এমনভাবে ফলাও করবে যে আপনি কওমি মাদ্রাসার প্রতি, আলেম ওলামার প্রতি ওয়ালিয়াযুবিল্লাহ। খবরদার, আমি আবার এটা বলতেছি না যে কওমি মাদ্রাসা যদি এই ধরনের অপরাধ হয় এটা সঠিক না, আমি কখনো এটার পক্ষে নয়। আমরা চাই না কোনো আলেম দ্বারা, কোনো আলেমা দ্বারা, কোনো ছাত্র দ্বারা, কোনো ছাত্রী দ্বারা কোনো মানুষ ধর্ষিতা হোক, আমরা এটার পক্ষে নয়। কিন্তু আমি বলতেছি ঘটনা যদি কখনো এমন ঘটে সেটার যেই পরিমাণ তারা ফলাও করে, কিন্তু তারা যে স্কাউটের মাধ্যমে একই 3 দিনের প্রোগ্রাম, 3 দিনের স্কাউটের প্রোগ্রামে শত শত নারীর সতীত্ব শেষ। ওই ছেলে বলতেছে, হুজুর বিশ্বাস করেন আমার এই 3 দিনে আমার সাথে 4টা মেয়ে শারীরিক সম্পর্ক করছে, এর মধ্যে 3টা মেয়ে একদম নতুন, আর যেই মেয়েটা এই 3টা মেয়ের সাথে সম্পর্ক সে আমার বান্ধবী। সে 3য় দিন আমাকে বলে, এতজনকে আমি দিলাম, এখন তুমি আমারটা পুরা করবে না? কেন এই কথাগুলো আপনাদেরকে আমি বলতেছি? এটা তো আমারও লজ্জার বিষয়। তো আমি বলতেছি কেন? আমার দায়িত্ব। সে আমাকে বলছে, আমি তার নামও বলতেছি না, আমি কোনো মেয়ের নামও বলি নাই, আমি এলাকার নামও বলি নাই, কিন্তু আপনাদের এই 2-3 জেলার ভিতরে এই ঘটনাটা ঘটছে। আপনাদের এখান থেকে 2-3টা জেলা নিয়ে এই আপনাদের পাশে এক কি কয় এটাকে গার্লস কলেজ, ওখানে এই স্কাউটের প্রশিক্ষণ হয়েছে 3 দিন ব্যাপী। 3 দিনের ভিতরে এই ঘটনা ঘটছে। এই 3 দিন পরে, 3 দিনের ঘটনার পরে এখান থেকে যাওয়ার পরে ওই শিক্ষিকা সহ আবার 6 জনে মিলে তারে নিয়ে বলছে আমাদের এক বান্ধবীর জন্মদিন, কেক কাটা হবে, এই কথা বলে তারে নিছে। বলছে সব বন্ধুরা আসবে। কজায়া দেখি যে আমার কোনো বন্ধুরা নাই এবং সকল বন্ধুদের ফোন বন্ধ ওই সময়ে, আমি একা আর তারা 6 জন। তাদের এক বান্ধবীর বাসায় নিয়ে, ওই বান্ধবীর বাপ থাকে বিদেশে, মাও নষ্টা, মা নিজে বলছে বাবা তুমি কিছু মনে করো না, আসো তোমরা বন্ধু বান্ধব, ঠিক আছে তোমরা থাকো, তোমরা আমোদ প্রমোদ করো, আমি সব কিছু খেয়াল রাখতেছি। বাস সে গেট লাগাই দিছে। এরপরে এই ছেলের উপরে এই আচরণ হয়েছে। সকালবেলা উঠে দেখে তার কাপড় নাই, তাদেরও কারো কাপড় নেই। হুঁশ ফিরার পরে কি ব্যাপার, একটার পর একটা আসতেছে, একটা তার একটা কাপড় বের করে দিতেছে আর বলতেছে অসুবিধা কি, আমরা সবাই মিলে তোমাকে একটু ভাগে যোগে কি করলাম, ভোগ করলাম। স্পষ্ট কথা। কলেজের মেয়ে, ভার্সিটির মেয়ে, মুসলমান। আমরা যখন বলি এই সিলেবাসে, এই পদ্ধতিতে নারী পুরুষ একসাথে পড়ানো জায়েজ নাই, আপনারা তো আমাদের কথা শুনেন না। আপনারা মনে করেন আমরা মনে হয় মোল্লা দেখে আমাদের আর কোনো কাজ নাই, আমরা খালি নাজায়েজ, হারাম, হ্যাঁ কবিরা গুনাহ এই বলাই আমাদের দায়িত্ব। হ্যাঁ অবশ্যই আমাদের দায়িত্ব তো এটা, কর্তব্য তো এটা। আমরা আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব নিয়ে এসেছি যে মুসলিম উম্মার ঈমান ইসলামকে আমরা হেফাজত করব। এই দায়িত্ব দেওয়ার কারণেই আমরা নবীর ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আমরা আপনাদেরকে বলতেছি, যদি যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা সিলেবাস তৈরি হবে না, ততদিন পর্যন্ত মুসলমানের সন্তানকে এই সিলেবাসে পড়ানো যাবে না। এবং নারী এবং পুরুষদের সেকশন যতক্ষণ আলাদা করা হবে না, ততক্ষণ পর্যন্ত যৌথ শিক্ষায় ছেলে মেয়েকে পড়ানো যাবে। ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব, মানবেন কি মানবেন না সেটা আপনার একান্ত ব্যাপার। আমরা কাউকে জোর করতেছি না, আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করতেছি। যেরকম ভাবে আপনাকে বলতেছি গণতন্ত্র করবেন না, গণতন্ত্রের কোনো দলে যোগ দিবেন না, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিবেন না, সেখানে যাবেন না। কেউ যদি আপনাকে দাজ্জালি করে বলে যে আমরা গণতন্ত্র করি না, আমরা জিহাদ করি, তাহলে সে হবে দাজ্জাল। তার থেকে নিজেও দূরে থাকবেন, উম্মতকেও দূরে রাখবেন, কারণ এরা ঈমান ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাইতেছে। গণতন্ত্র
কুফুরি এবং শিরিকি মতবাদ, আলাদা একটা ধর্ম। এটা কোনোদিন ইসলাম হবে না। এটাকে ইসলামাইজেশন করা এটাও একটা ষড়যন্ত্র। কথা বুঝতেছেন আপনারা? এই গণতন্ত্রের মাধ্যমেই খেলাফতের রাস্তা বন্ধ করা হয়েছে। আপনি যদি একটা খালের মাঝখানে, নদীর মাঝখানে একটা বাঁধ দেন, এই বাঁধ আজকে হোক কালকে হোক ভেঙে যাবে, যাবে কি যাবে না? কিন্তু যদি আপনি এই বাঁধের পাশ দিয়ে বাই রোড করে দেন, বাই ক্যানেল করে দেন, আলাদা একটা খাল করে দেন পানি ঘুরে যাওয়ার, তাহলে কি কোনোদিন এটা ভাঙবে? ভাঙবে না। এই গণতন্ত্রকে যদি আজকে আমরা জায়েজ করি, তাহলে খেলাফতের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে, যেমনি ভাবে গত 100 বছর বন্ধ হয়ে আছে। সুতরাং এই গণতন্ত্রকে আমরা জায়েজ করতে পারি, আর কেউ করলে সে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। আমরা তার বিচার কার কাছে ছাড়লাম? আল্লাহর কাছে। আমরা আপনাদেরকে বলতেছি, এগুলো থেকে বের হওয়া ছাড়া আপনি এই আজকে বাগোয়া লাভ ট্র্যাপ বলেন, আর আপনি গেরুয়া প্রেমের ভাত বলেন, আজকে আপনি ট্রান্সজেন্ডার বলেন, আজকে আপনি মুসলমানদের মধ্যে এই যে আজকে মুসলমানদেরকে বানরের সন্তান বলেন, যাই বলেন না কেন, এগুলো সবই কিন্তু এই কুফুরি গণতন্ত্রের মাধ্যমে আস্তে আস্তে সহনীয় করা হয়েছে। এই যে ব্রাক, এই ব্রাক এই ট্রান্সজেন্ডারের পক্ষে, এলজিবিটিকিউর পক্ষে 2005 সাল থেকে প্রচারণা শুরু করছে। এই ট্রান্সজেন্ডারের পক্ষে, সমকামিতার পক্ষে প্রচারণা সেমিনার করা শুরু করছে কত সাল থেকে? 2005 সাল থেকে। আর আপনারা আর আমরা আন্দোলন করতেছি 2024 সালে এসে। এই ব্রাক, এই এনজিওরা, এই ব্রাক হলো এলজিবিটিকিউর সবচেয়ে বড় দালাল এই দেশে। এই পশ্চিমারা হাজার হাজার কোটি টাকা এই ব্রাককে দেয়। এই ব্রাকের আড়ং, এই আড়ং পাঞ্জাবি বানাইছে ছোট বাচ্চাদের। তারা এই সমকামিতার যে 6টা রং আছে, এই রং দিয়া পাঞ্জাবি বানাইছে। পাঞ্জাবির ভিতরে চিন্তা করেন, এটা কি মুসলমানদের ইমানি অনুভূতিতে আঘাত করা হয় নাই? না, মুসলমানরা তো মানুষই না, মুসলমানদের তো কোনো অধিকার নাই, এজন্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে না। কিন্তু আপনি যদি রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করছে এমন কোনো মালাউনের বিরুদ্ধে কথা বলেন, তখন আপনাকে বলবে আপনি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন। কথা বুঝেন? এটাই হলো বড় ষড়যন্ত্র, যে আজকে আমরা বুঝতেছি না আমাদেরকে তারা কিভাবে চতুর্দিক থেকে ষড়যন্ত্রের বেড়াজালে আমাদেরকে আবদ্ধ করে ফেলছে। এই ব্রাকওয়ালারা 2013 সালে এই এলজিবিটিকিউকে কিভাবে বাংলাদেশে সহনীয় করা যায়, এই দেশের সমকামিতা পক্ষের নারী পুরুষদের 30 জনকে নিয়ে সেমিনার করছে, পত্রিকায়ও আছে। আমাদের কি কোনো খবর আছে? ওই সময় আমাদের কোনো খবর হয় নাই, আমরা চিন্তাও করি নাই। এখন যখন এটা আমাদের সিলেবাসের ভিতরে ঢুকাই দিছে, আমাদের ঘরের ভিতরে ঢুকাই দিচ্ছে শরীফা গল্পের মাধ্যমে, তখন আমাদের অনুভূতি আসছে। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও অনুভূতি তো আসছে।